টাকা না থাকলে আপন ভাই ভাইস্তি সওয়াল কেউ দেখে না, এমনকি বাড়ির স্ত্রীও আপনাকে দেখবে না। তাই কষ্ট করে হলেও রসুন লাগান, কারণ 20 বছর ধান করেও কিন্তু বেশি টাকা পাওয়া যায় না। রসুনে কিন্তু 5 বছর একবার না একবার বাম্পার আসেই। যারা জুয়া খেলে তারা বলে না 5 বার যাতে একবার আসলেই গিনার। এই রসুনের ব্যবসা কিন্তু একই, এই রসুন লাগানো একই অবস্থা। পরিশ্রম করুন, টাকা উপার্জন করুন। টাকা থাকলে শ্বশুরশাশুড়ি, বড় ভাই, আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখবে। দাওয়াতের প্রথম তালিকায় কিন্তু আপনি থাকবেন, ঠিক কি না ভাই? অবশ্যই। ওই আশাতেই তো লাগিয়েছি এবার রসুন, দেখা যাক কি হয়। গতবার ছিল 10 কাঠা, এবার হলো 2 বিঘি। রসুনের কোয়ালিটি মার্শাল্লাহ ভালোই, 90 দিন বয়স, গাছগুলো অনেক বড় হয়েছে। গাছগুলোতে সার দিতে হবে, পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। এখন 90 দিন বয়সে তেমন কিছু দিচ্ছি না। চলুন দেখাই আপনাদের আজকে কি নিয়ে এসে স্প্রে করব। দুই বিঘি 2 জায়গায়, এক জায়গায় আছে হলো 10 কাঠা, ওইটার জন্য আমি নিচ্ছি হলো 7.5 কেজি টিএসপি আর হলো 1.5 কেজি হলো ইউরিয়া। আর এক জায়গায় নিচ্ছি পুরোটাই 15 কেজি হলো টিএসপি, 3.5 কেজি হলো ইউরিয়া। এ পর্যন্ত এই দেওয়া হবে জমিতে। অলরেডি আমি মাপতেছি টিএসপি, এই যে দেখতে পাচ্ছেন টিএসপি মাপতেছি। এখন টিএসপিগুলো নিয়ে বস্তা বানবো। বান্দা কি দিয়ে? আর আমার বেশিরভাগ ভিডিওগুলোই আমার ছোট্ট আম্মাজান করে, বয়স হলো 3 বছর। সবাই কেমন আছেন? আজকে কিন্তু এসেছি রসুনের জমিতে সার ছিটানোর জন্য যাচ্ছি। আজকে রসুনের বয়স হলো 90 দিন, 90 দিনেই কিন্তু আমি সার দিতে যাচ্ছি। আজকে সারটাকে আমি সার দিচ্ছি হলো টিএসপি হলো 15 কেজি, ইউরিয়া দিচ্ছি 3.5 কেজি। এটাকে দিয়েছি অনেক দিন আগে, ড্যাব দিয়েছি, ইউরিয়া সার দিয়েছি। রসুনের কোয়ালিটিটা কেমন সম্পূর্ণ দেখাবো আপনাদের। আমি শাহিন আলম। আমার এই পাশে দেখেন কি সুন্দর ভুট্টা হয়েছে না, সেই সুন্দর ভুট্টা। এবছর প্রত্যেকটা আবাদই ভালো। ওরে বাবা, প্রতিটা আবাদই কিন্তু এবছর খুব সুন্দর হয়েছে। আর কি বলবো, আমাদের এখানকার রসুনগুলো দেখুন, ওয়াও এত সুন্দর। 2 সাইডে শুধু রসুন আর রসুন, চেহারা কিন্তু সেই সুন্দর রসুন গাছের। শুধু রসুন আর রসুন, আমাদের এদিকে রসুনটাই বেশি হয় রসুনের সময়। এরপর হবে পাট, পাটের পর হবে ধান। এটা আমাদেরই খুব সুন্দর। যাই হোক, এখন আসরের আজান দিচ্ছে দেখতেছি, আজকে বিলা হয়ে গেল। অনেকেই কিন্তু এই সময় ট্যাবলেট দিই আমরা। আমি ওইখানে 10 কাটার ট্যাবলেট দিব আজকে, সাথে টিএসপি দিচ্ছি। টিএসপির পর ট্যাবলেট স্প্রে করব। ট্যাবলেট GA3 যে বড়িটা আছে না, ওইটা। চলে এসেছি আমার রসুনের জমিতে। দেখেন কত সুন্দর জমি, আর জমিটা এত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম সবুজ হয়ে আছে রসুনের জমিটা, একদম সবুজ। তবে একটা অনুরোধ, কেউ ঘাস মারা বিষ দিবেন না। আমি কিন্তু 2 বার দিছি। প্রথমবার দেওয়ার পর আমার রসুনটা কিন্তু দাবা ছিল, দ্বিতীয়বার দেওয়ার পর তারপরে দাবা ছিল। এখন ট্যাবলেট দিছি, ট্যাব দিয়ে একটু আল্লাহ সারছে, ইনশাল্লাহ ভালো হয়েছে আর কি। এখানেই রাখি। ও, কৃষিকাজ কষ্টের কাজ, কিন্তু দাম নেই ফসলের। যাই হোক, কপালে যেটা আছে ওটাই হবে। আসলে একটু গাছের কোয়ালিটিগুলো একটু দেখাই।
দেখছেন একদম সবুজ গাছগুলা, সবুজ। আবার এপাশেও যদি দেখে আপনাদের, এটাও কিন্তু আমার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুনের গাছের চেহারাগুলো দেখুন কি চেহারা। আসলে যত্নে রত্ন বিল। এর আগে কিন্তু বলেছি যে ঘাস মারা বিষ কিন্তু আর আমি দিব না, কোনো লোকও নিই না আমি নিরানোর জন্য, যা আছে তাই হবে। ঘাসের মধ্যে অনেকে বলে যে রসুন ভালো হয় না, দেখা যাক এবির কেমন হয়। আমি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছের কোয়ালিটিগুলা, গাছগুলা মোটা কত, দেখছেন কত মোটা। অলরেডি রসুন নামা শুরু হয়েছে। এটার বন সার ছিটানো হবে, চলুন সার ছিটাই। সার ছিটানোর জন্য সারটা একটু মিক্সার করতে হবে। আর যদি মিক্সার না হয় বেশি সার আনলে পলিথিন আনতাম, কিন্তু অল্প সার জন্য পলি আনার দরকার নাই। যাবার দিচ্ছি আজ শুক্রবারে। ওরে মা, কি যে দি ভাই, আর কি যে দিচ্ছি না নিজেও জানি। এই যে সার সার ছিটাচ্ছি, সার ছিটাচ্ছি। হ্যাঁ, সার ছিটানো শেষ। এখন আর এক জমিতে তবে স্প্রে করতে, চলুন। রসুনে ট্যাবলেট দিতে হবে, জিব্রেলিক অ্যাসিড CA3 নামে যেটা পরিচিত ওইটা। এই যে দেখতে পাচ্ছেন কান্দে ডাম, ওই কারণেই যাওয়া। গ্রামে সবাই বলে আমি খালি সার আর ট্যাবলেট নাকি খালি স্প্রে করি। আসলে রসুন ভালো করতে হলে যা যা দরকার সেটাই কিন্তু করতে হবে, বুঝছেন। এই যে দেখতে পাচ্ছেন না কত বড় বড় ভুট্টা, মানুষের এমনি এমনি হয় না, যত্ন নিতে হয়। যত্ন না নিলে কিন্তু কোনো আবাদই ভালো হবে না। সে আমরা যে আবাদিকার না করি। চলে যাচ্ছি রসুনের জমিতে 10 কাঠা। এটা শুধু এই যে ব্যাগের মধ্যে সব কিছু আছে। জিব্রেলিক অ্যাসিড যেটা আমরা ট্যাবলেট বলি ওইটা দিচ্ছি। রসুনের বয়স কিন্তু আজ হলো অ্যাকুরেট 90 দিন, অর্থাৎ 23/11/2025 লাগানো হয়েছে। আজ 23/2/2026, 90 দিন। এই 90 দিনে চেহারা কেমন আপনাদেরকে সবই দেখাবো। চলে এসেছি মোটরে। এটা হলো আমার চাচা শ্বশুরের মোটর, এটা সিরাজ কাকার মোটর। এই যে এই মোটরেই কিন্তু পানির সেচ দেয় আমার জমিতে।
যাই হোক, এগুলো সব থাক, এখানে রাখি। এটা হলো আমার বাসন, এটা হলো মাপার জন্য কত দাম, এই দামে দিতে হয়তো এইটার মাপ রাখি। আর এইটা হলো আমার বয়ম, এই বয়মের মধ্যে 10 কাটা রসুনের জমির 90 দিন বয়সের জন্য 2টা ট্যাবলেট এখানে ভিজানো হয়েছে। কে কি ট্যাবলেট দেন জানি না দাদা ভাই, আমি দিচ্ছি হলো পাওয়ার পাওয়ার। যে যেটা দিয়ে বুঝবেন তো ভালো হচ্ছে ঠিক ওইটাই দিবেন। চলুন, ও রোজা আছি তো মাতামতি ঘুরে উঠতেছে। ওইদিকে সকালবেলা রসুনের জমি নিরানো হয়েছে, আবার সোয়াবিগিত সার স্প্রে করা হলো, পুকুরি সার ছিটানো হলো। এখন আবার যাচ্ছি হলো 10 কাটা রসুনের জমিতে সার ছিটাবো, প্লাস 2 দাম ওষুধ দেব। রসুন কিন্তু খারাপ হয় নাই, রসুন কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাই পুরাটা জমির, বেশি টাইম লিব না, প্রচুর গরম। এই দেখেন আমার এইটা দেখাই আপনাদের, রসুনটা কত বড় বড় হয়েছে এটাই দেখাবো, একটু দেখাই। দেখেন পুরা মাঠ আমাদের এখানে কিন্তু খালি রসুন। ও দেখেন রসুন কি হয়েছে এখানে, রসুন কত বড় বড় হয়েছে একটু দেখাই। দেখছেন 1 হাঁটু পার দিছে, দেখতেই পাচ্ছেন 1 হাঁটু পার দিছে। রসুন কিন্তু অনেক বড় লম্বায়, এই দেখতে পাচ্ছেন আমার হাঁটু 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 পর্যন্ত অনেক বড় বড়। এখন যদি অনেকে বলতেছেন যে ভাই আসলে রসুনের বোটটা কেমন হয়েছে, কোথায় তিনি তুলবো নিজেও বুঝতে পারি না। আসলে আপনাদেরকে একটু দেখাই যে আসলে বোট কেমন হয়েছে। একটু ফাঁকা জায়গা লাগবে, বেশি ঘন তো আমার, একটু এই দেখেন সব জায়গা রসুনগুলো একটু দেখাই আপনাদের। রসুন কেমন হয়েছে একটু নিচে দেখাই, দেখেন দেখছেন অলরেডি রসুন কিন্তু নামা শুরু হয়েছে। দেখছেন রসুনের বোট দেখেন, মনে হচ্ছে একটা তুলি আপনাদেরকে দেখাই, কিন্তু মন চাচ্ছে না তুলতে। ঠিক আছে, চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো। 90 দিনের বয়সের যে রসুনটা দেখতে পাচ্ছেন, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু ট্যাবলেট দিয়েছি, আপনাদেরকে বলেছি, আর ট্যাবলেটটা আবিষ্কার করেছেন ইনি, দেখতেই পাচ্ছেন এনার ছবি। আর যে ইউটিউবে যে সারের কথা বলেছি আপনাদের, এই সারের ভিডিও দেখেই কিন্তু আমি রসুন করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।